আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। একটি বিরল প্রজাতির বাছুর জন্ম নিল দাসপুর থানার অন্তর্গত সরবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এর দেবকুল এলাকায়। কিন্তু একটি দুঃখজনক সংবাদ, বাছুরটি মারা যায় জন্মের পর। জানা যায় দুটো মাথা, 6টা লেজ ও 4টে পা যুক্ত ছিল বাছুরটি। ঘটনা বাড়ির গৃহকর্তা আত্মীয় বাড়ি গিয়েছিলেন, তখন দেখে গিয়েছিলেন গরুটি সুস্থ সবল ছিল এবং গভীর। এবং পরে গৃহকর্তা বাড়িতে ফিরতেই দেখে প্রায় গরুটি ছটফট করছে এবং ব্যথা যন্ত্রণায় গৃহকর্তা তৎক্ষণাৎ ডাক্তার ডাকে। এরপর গরুটি বাছুর হয়। হঠাৎ ডাক্তারবাবু সহ বাড়ির সকলেই চমকে উঠে দেখতে পায় সেই বাছুরটি বিরল প্রজাতির, দুটো মাথা, 6টা পা ও 4টে লেজ যুক্ত। বাছুরটি হওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যায়। বাড়ির লোকজন এই সম্বন্ধে কি বললেন বিস্তারিত দেখতে থাকুন আমাদের বাঁকুড়া টিভির পর্দায়। যে বাঁকুড়া টিভি একমাত্র পশ্চিম বাংলার প্রতিবাদী চ্যানেল। কি দেখলেন বিরল বলতে? কি দেখলেন? মানে বিরল বলতে এই প্রথম দেখলাম যে দুটো মাথা, দুটো লেজ, 6টা পা। এরকম আগে কোনোদিন দেখিনি আমরা এখানে। আমাদের বাড়িতেই হয়েছে, আমার কাকুর, মেজো কাকুর। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ খাটুয়া, বাড়ি দেবকুল, সরবেড়িয়া 1 GP, দেবকুল সংসদের পঞ্চায়েত মেম্বার। ঘটনা বলতে আমি কুটুম বাড়ি গেছিলাম। কুটুম বাড়ি থেকে এসে গরু তুলতে গেছি, তখন গরুটা পা তুলতেছে গয়লা সালে। আর তুলে দিয়ে তারপরে আমি একটুখানি পরে গাড়িটা লালা কাটতে লাগলো, মানে বাছুর হবে, মানে লালা কাটতে লাগলো। তারপরে আমি দাঁড়িয়ে বলি তো কিছু বুঝে যায়নি, গাড়িটা শুধু পা পিটতেছে আর লড়তেছে। তারপরে এসে আবার দেখলাম শুতে ঠ্যাংটা বাড়ায়নি, জলের থলিটা একটুখানি বাড়ালো, বাড়িয়ে দিয়ে তারপর খুব মানে ব্যথা দিতে তারপরে জলের থলিটা এলো। জলের থলি এসতে একটা ঠ্যাং মোটামুটি এলো, আর ঠ্যাং এসে নিয়ে এবার ডাক্তারকে ডাকা হলো। ডাক্তার এসে দেখে সে তো আমিও নিজে প্রথমে হাত চালাইছিলাম, একটা ঠ্যাং এমনই মুড়ো আছে তাকে কোনো মতেই সোজা করতে পারিনি। তারপরে না হতে তারপরে ডাক্তার দেখা হলো। ডাক্তার এসে এই বাড়ি করি। ডাক্তার দেখে সে এসে বলে পজিশন তো খুব খারাপ, তো হবে নি। সে অনেক চেষ্টা করলো বার করার জন্য, সে মোটেই মানে করতে পারছে না। তারপর কি করলেন? তারপরে ওই তো এবার ডাক্তারের পরে এসে 2-3জন ডাক্তার এলো। হওয়ার পর কি দেখলেন? বাছুরটি এইরকম বিকলাঙ্গ হয়েছে। কি দেখলেন? দড়ি দিয়ে টানা হয়েছে, তারপরে রড দিয়ে টেনে বার করা হয়েছে। ও দুটো মাথা, 6টা ঠ্যাং, লেজ দুটো। কতক্ষণ বেঁচেছিল বাছুরটি? না পেটেই মরে গেছে। আচ্ছা, প্রথমে যখন খবর পেলাম যে এরকম বাছুর হবে, তো ডাক্তারবাবু এসে দুটো পা আর মাথাটা বের করে টানার চেষ্টা করছে, কিন্তু কোনো মতেই বেরোয়নি। তারপরে ওরা 4-5 জন মিলে আরও দড়ি, দুটো পায়ে দড়ি বেঁধে টানার চেষ্টা করলো, তাতেও হয়নি। তার কিছুক্ষণ পরে বোঝা গেল যে বাছুরটি মারা গেছে সম্ভবত। তো প্রথমে ওর মুন্ডুটা ধরে দড়ি দিয়ে বেঁধে 10-12 জন মিলে 5 বার টানা হয়েছে, তাতেও আসেনি। তারপরে পরবর্তীকালে যে দুটো ডাক্তার আরও এলো, ওরা কি রড দিয়ে ওর মানে পেটের ভিতরে হাতটা ঢুকিয়ে দিয়ে টানার চেষ্টা করলো। সে একটা পা ছিঁড়ে বেরিয়ে চলে এলো, তাতেও কিছুতেই হলো নি। তারপর ডাক্তারবাবুরা আলোচনা করলো যে মনে হয় কেটে বার করতে হবে। তো তারপর একজন যে সিনিয়র ডাক্তারটা ছিল সে বলল যে তোমরা টানো, বারবার টানতে হবে। কিন্তু টানা 5-6 বার 8 বারও কিন্তু টানা হয়েছে, মানে এত পরিশ্রম হচ্ছে, কোনো মতেই বেরোয়নি। তো একজন ডাক্তারবাবু ও
হাতটাকে ঢুকিয়ে একটু পেস্ট করতেছিল, মানে ভেতরটা কিভাবে কি মানে সাইজ করে পজিশন বারবার পজিশন করতেছে, একটু জবা পাতার রস আরও ওদের কি কেমিক্যাল ছিল ওইটাকে দিয়ে একটু পিচ্ছিল করে বাছুরটাকে একটু সাইজ করলো। তারপরে কোনো রকমের ট্রেনে যা বেরিয়ে চলে এলো এইরকম অবস্থা, দুটো মাথা, ছোটা পা, দুটো লেজ এইভাবে বেরিয়ে। ডাক্তার সেই দিকটা উঁচু আছে। না না, মনুটা এই পাশে আছে, এটাকে ঘুরি দিলে মনুটা এই পাশে আছে, মনুটা এই পাশে আছে। না মুন্ডুটা এই না সেই দিকে না, তাহলে ওই কুঁজটা কোনে বেড়াতে চাইবো, সে তিনটা ডাক্তার একই রকম বলে যাচ্ছে। গরুটাকেও বড় প্রচুর শান্ত গরু ছিল গো, শান্ত শিশু, একবারে দারুণ গরু। তখন একটা বিছানা হয়েছিল একবারে, পেট থেকে একটা বেরিয়ে ওইটি মেন মাথা, ওইটা মেন মাথা, ওই দুটো ঠ্যাং বেরিয়ে গেছে, ওই মাথাটা ফুলে গেছে, কেন দড়িতে বেঁধে টানা ওইলি ফুলে গেছে মাথা। দুটো ন্যাচ দুটো হাতে করে ধরিয়ে বুঝে যায়নি দাদু। হ্যাঁ না তো হ্যাঁ মুখের থেকে লাইটটা বের করো না কাকাবু, তার ছবি উঠেনি, ও থাকো না, না ছবি তুলে কি করবে? ওই জন্য বলছি মুখের ছবি না, যার গরু হয়েছে তার তো তুলি বলে যা হয়েছিল সব। এই এলাকায় প্রথম বিরল প্রজাতির, এটা মারা গেছে, যদি বেঁচে থাকতো এটা খুব ভালো হতো। কি দেখলেন? বিরল বলতে কি দেখলেন? মানে বিরল বলতে এই প্রথম দেখলাম যে দুটো মাথা, দুটো লেজ, ছোটা পা, হ্যাঁ। এরকম আগে কোনোদিন দেখিনি আমরা এখানে আমাদের বাড়িতেই হয়েছে, আমার কাকুর, মেজো কাকুর। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ খাটুয়া, বাড়ি? দেবকুল, সরবেড়িয়া 1 GP, দেবকুল সংসদের পঞ্চায়েত মেম্বার। ঘটনা বলতে আমি কুটুমবাড়ি গেছিলাম, কুটুমবাড়ি থেকে এসে গরু তুলতে গেছি, তখন গরুটা পা পেলতেছে গয়লা সালে, আর তুলে দিয়ে তারপরে আমি একটুখানি পরে না গাড়িটা লালা কাটতে লাগলো, মানে বাছুর হবে, মানে লালা কাটতে লাগলো। তারপরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি এখন তো কিছু বুঝে যায়নি, গাড়িটা শুধু পা পেলতেছে আর লড়তেছে। তারপরে এসে আবার দেখলাম শুতে ঠ্যাংটা বাড়ায়নি, জলের থলিটা একটুখানি বাড়ালো, বাড়িয়ে দিয়ে তারপর খুব মানে ব্যথা দিতে দিতে তারপরে জলের থলিটা এলো, তারপর জলের থলি আসতে একটা ঠ্যাং মোটামুটি এলো, আর ঠ্যাং এসে নিয়ে এবার ডাক্তারকে ডাকা হলো। ডাক্তার এসে দেখে সে তো আমিও নিজে প্রথমে হাত চালাইছিল, একটা ঠ্যাং এমনই মুড়ো আছে তাকে কোনো মতেই সোজা করতে পারিনি। তারপরে না হতে তারপরে ডাক্তার দেখা হলো, ডাক্তার এসে এই বাড়ি করলো। ডাক্তার দেখে সে এসে বলে পজিশন তো খুব খারাপ, ই তো হবে নি। সে অনেক চেষ্টা করলো বার করার জন্য, সে মোটেই মানে করতে পারছে না। তারপর কি করলেন? তারপরে ওই তো এবার ডাক্তার করার পরে এসে 2-3জন ডাক্তার এলো। হওয়ার পর কি দেখলেন বাছুরটি? বাছুরটা এইরকম বিকলাঙ্গ হয়েছে। কি দেখলেন? দড়ি দিয়ে টানা হয়েছে, তারপরে রড দিয়ে টেনে বার করা হয়েছে। দুটা মাথা রড দিয়ে টানতে একটা ঠ্যাং ছিঁড়ে গেল, ও দুটো মাথা, ছোটা ঠ্যাং, লেজ দুটো। কতক্ষণ বেঁচেছিল বাছুরটি? না না না, পেটেই মরে গেছে। প্রথম থেকে বলুন। প্রথমে যখন খবর পেলাম যে এরকম বাছুর হবে, তো ডাক্তারবাবু এসে দুটো পা আর মাথাটা বের করে টানার চেষ্টা করছে, কিন্তু কোনো মতেই বেরোয়নি। তারপরে ওরা 4-5 জন মিলে আরও দড়ি, দুটো পায়ে দড়ি বেঁধে টানার চেষ্টা করলো, তাতেও হয়নি। তার কিছুক্ষণ পরে বোঝা গেল যে বাছুরটি মারা গেছে সম্ভবত। তো ওর প্রথমে ওর মুন্ডুটা ধরে দড়ি দিয়ে বেঁধে 10-12 জন মিলে 5 বার টানা হয়েছে, তাতেও আসেনি। তারপরে পরবর্তীকালে যে দুটো ডাক্তার আরও এলো, ওরা কি রড দিয়ে ওর মানে পেটের ভিতরে হাতটা ঢুকিয়ে দিয়ে টানার চেষ্টা করলো, সে একটা পা ছিঁড়ে বেরিয়ে চলে এলো।
তাতেও কিছুতেই হলো নি। তারপর ডাক্তারবাবুরা আলোচনা করলো যে মনে হয় কেটে বার করতে হবে। তো তারপর একজন যে সিনিয়র ডাক্তারটা ছিল সে বলল যে তোমরা টানো, বারবার টানো, টানতে টানতে হবে। কিন্তু টানা 5-6 বার 8 বারও কিন্তু টানা হয়েছে, মানে এত পরিশ্রম হচ্ছে কোনো মতেই বেরোয়নি। তো একজন ডাক্তারবাবু ও হাতটাকে ঢুকিয়ে একটু প্রেস করতেছিল, মানে ভেতরটা কিভাবে কি মানে সাইজ করে পজিশন বারবার পজিশন করতেছে। একটু জবা পাতার রস আরও ওদের কি কেমিক্যাল ছিল ওইটাকে দিয়ে একটু পিচ্ছিল করে বাছুরটাকে একটু সাইজ করলো। তারপরে কোনো রকমের ট্রেনে যা বেরিয়ে চলে এলো এইরকম অবস্থা, দুটো মাথা, ছোটা পা, দুটো লেজ, এইভাবে